হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রুমান, রুমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। Adobe illustrator CC 2020 গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 21তম ক্লাস। পূর্বের ক্লাসটি যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। প্রথম আমি Adobe illustrator সফটওয়্যারে আসলাম। আজকে আমি দেখাবো ম্যাশ টুলের ব্যবহার। ম্যাশ টুলের শর্টকাট কি হচ্ছে ইউ। ম্যাশ টুল দিয়ে আপনারা একটা অবজেক্টকে একাধিক কালার করতে পারবেন। তারপর দেখাবো ম্যাশ টুল দিয়ে ন্যাচারাল একটা ছবিকে কিভাবে আর্টিফিশিয়াল একটা ছবিতে রূপান্তর করবেন সেই বিষয় এবং কালার কারেকশন কিভাবে করবেন সেটাও দেখাবো। জাস্ট সিলেকশন করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেই। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ ক্রিয়েট করি। তারপর এখান থেকে আমি ম্যাশ টুল সিলেক্ট করলাম। জাস্ট এখানে একটা ক্লিক করি। আমি যেখানে ক্লিক করব সেখানে একটা এরকম লাইন ক্রিয়েট হবে, হরিজন্টাল, ভার্টিক্যাল। এখানে একটা লাইন নিই। তারপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি যে পয়েন্টটা সিলেক্ট করবেন সেই পয়েন্টেই কালার দিতে পারবেন। জাস্ট এখান থেকে উইন্ডো, তারপর কালার। এখানে আমি এখান থেকে আপনি RGB কালার অথবা CMYK কালার দিতে পারেন। আমি এখান থেকে CMYK কালার সিলেক্ট করি। জাস্ট এখানে আমি দিব ইয়েলো। এখানে আমার ইয়েলো আসলো। তারপর আমি এই পয়েন্টটা সিলেক্ট করি। এখানে দিব আমি রেড। এখানে রেড আসলো। জাস্ট আমি যে পয়েন্টটা সিলেক্ট করব এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অংশে আমি কালার দিতে পারবো। এখানে আমি সাইন কালার দিই। তারপর এখানে দেই গ্রিন কালার। এখানে দেই অরেঞ্জ কালার। তারপর আপনারা জাস্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে অ্যাঙ্গেল করতে পারবেন। আবার এই কালারকে এভাবে বাঁকাতে পারবেন। উপরে, নিচে যে কোনো দিকে মুভ করতে পারবেন। আবার এই পয়েন্টগুলো দিয়ে এই কালারগুলো বাড়িয়ে দিতে পারবেন। একটু জুম করে দেখাই তাহলে আর ভালো বুঝবে। জাস্ট এই পয়েন্ট দিয়ে আপনারা এরকম বাঁকায় দিতে পারবেন। আবার এরকম উঁচু করে দিতে পারবেন। জাস্ট এই পয়েন্ট দিয়ে এরকম এই কালারটাকে অ্যাঙ্গেল করে দিতে পারবেন। সবকিছু করতে পারবেন। পয়েন্ট ধরে আপনারা যে কোনো দিকে এই কালারকে মুভ করতে পারবেন। একটু জুম আউট করি। অর্থাৎ বন্ধুরা, ম্যাশ টুল দিয়ে আপনারা যে কোনো অবজেক্টকে একাধিক কালার করতে পারবেন। তারপর সেই কালারকে বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন শেপে কনভার্ট করতে পারবেন। জাস্ট আমি এই ফাইলে আসলাম। এই ফাইলটা আমি সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেই। জাস্ট এরকম একটা ব্যানানার ছবিকে কিভাবে আর্টিফিশিয়াল একটা ছবিতে রূপান্তর করবেন সেটা এখন আমি দেখাচ্ছি ম্যাশ টুলের মাধ্যমে। তার জন্য প্রথমে এখান থেকে পেন টুল সিলেকশন করে এই ছবিটাকে পাত করতে হবে। পেন টুল দিয়ে জাস্ট একটু জুম করলাম। জাস্ট এখানে একটা ক্লিক করি। তারপর এখানে ক্লিক করলাম। তারপর মাউস চেপে রেখে আপনি ডানে বামে সব দিকে মুভ করতে পারেন। তারপর এখানে একটা ক্লিক করি। এখানে আমার ফিল কালার আছে, ফিল কালারটা আমি অফ করে দেই। তারপর জাস্ট এখানে ক্লিক করি। এখানে একটু রাউন্ড করে দেই। জাস্ট অল বাটন প্রেস করে আপনার এখান থেকে অ্যাঙ্গার পয়েন্টার ডিলিট করে দিতে পারেন। একটু জুম আউট করি। তারপর এখান থেকে সিলেকশন টুল দিয়ে এই পাতটা আমি শিফট চেপে উপর দিকে নিয়ে আসি। তারপর এখান থেকে আমি আইড্রপার টুল সিলেক্ট করলাম। আইড্রপার টুলের কাজ আপনারা মনে হয় অলরেডি জানেন। আইড্রপার টুল দিয়ে যে কোনো কালার পিক আপ করা যায় এবং সেই কালারটা যে কোনো অবজেক্টে দেওয়া যায়। জাস্ট আমি আইড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম। সাথে সাথে আমার এখানে কালার, এই কালারটা এখানে চলে আসলো। জাস্ট একটু লাইট কালার করে দিই। এই কালারটাই বেস্ট। তারপর এখান থেকে আমি
ম্যাশ টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, একটু জুম করি, একটু জুম করলাম, জুম করে কাজ করলে কাজটা পারফেক্ট হয়। জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই পয়েন্টটাকে শিফট চেপে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে আমি এই কালারটা চুজ করি, একটু ডিপ করি, ডিপ করলে দেখা যায় না, একটু লাইট করি, আর একটু লাইট করি। এখান থেকে আপনারা কালার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে ম্যাশ টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করি, একটু জুম করি, এই নিচের অংশে একটু কালো আছে, আমি নিচের অংশে কালো সিলেক্ট করব, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে শিফট চেপে এখানে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তারপর জাস্ট এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে জাস্ট এই নিচের এই কালো অংশে আমি ক্লিক করলাম, একটু জুম আউট করি, কালোটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট আমি একটু উপরে ক্লিক করি, এখানে ক্লিক করি, একটু বেশি হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করি। এই অংশে আমি কালো কালার দিব এটার মতো, জাস্ট এখানে জুম করি, এখান থেকে ম্যাশ টুল সিলেক্ট করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, একটু জুম আউট করি, আইড্রপার টুল নিয়ে জাস্ট এখানে ক্লিক করি, এখান থেকে আমি আর একটু কালো কালার বাড়িয়ে দিই, জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অংশটুকু আমি একটু বড় করে দিই, একটু বড় করে দিই, এই অংশটুকু একটু নিচের দিকে নামিয়ে দিই, একটু জুম আউট করি, এই অংশে গ্রিন কালার আছে, এখানে আমি গ্রিন কালার করবো, একটু জুম করি, জাস্ট এই অংশটুকু বাইরে চলে গেছে, এরকম যদি হয় তাহলে জাস্ট এখান থেকে ম্যাশ টুল সিলেক্ট করে অল বাটন প্রেস করে এভাবে ক্লিক করলে অংশটুকু ভিতর দিকে চলে যাবে। এখান থেকে ম্যাশ টুল সিলেক্ট করলাম, জাস্ট এই অংশটুকু আমি একটু ভিতর দিকে ঢুকিয়ে দিই, তারপর একটু বাইরের দিকে দিই, তারপর এখান থেকে তারপর জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে একটু জুম করি, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করি, শিফট চেপে এই অংশগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট একটু জুম আউট করি, তারপর এখান থেকে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এই অংশটুকু আমার কালার হয়ে গেল, আমি একটু লাইট কালার করে দিই, একটু জুম আউট করি, একটু জুম আউট করি। দেখতেই পেলেন বন্ধুরা, ম্যাশ টুল দিয়ে এরকম একটা আর্টিফিশিয়াল ব্যানানা ছবি ক্রিয়েট করে দেখালাম। আশা করি বুঝতে পারছেন ম্যাশ টুলের ব্যবহার। তারপর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।